প্রিয় দর্শক, ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ কবির। আমি আজকে খুব সুন্দর একটি খামারে চলে এসেছি। এটি বগুড়া জেলায় অন্যতম একটি সুন্দর খামার। এখানে প্রায় 35টি গাভী রয়েছে, 4টি ষাঁড় রয়েছে, 7টি বাছুর রয়েছে। এই খামারটির যিনি পরিচালনা করেন তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সর্বোচ্চ দুধ দেওয়া গাভীগুলো তিনি সংগ্রহ করেন। এ পাশে এই গরুটি আর ওই পাশে দুইটি, এই তিনটি গরু তিনি ইন্ডিয়া থেকে যারা নিয়ে এসে দিনাজপুর পঞ্চগড়ের ওইদিকে বিক্রি করেন, সেখান থেকে সেই হাট থেকে তিনি সংগ্রহ করেছেন। তিনি বলছিলেন এটি প্রায় 37 থেকে 38 লিটার দুধ দিয়ে থাকে। ওই পাশে একটি গাভী দেখলাম, হলস্টেইন ফিজিয়ান মুন্ডি, সেটি প্রায় ওটা প্রায় তৃতীয় বিয়ানে, সেটা প্রায় কত 43 লিটার পর্যন্ত দুধ দিয়েছে। এই ব্যবসাটা মানুষ দ্বারা কর্মচারী দ্বারা হয় না। এটার উপস্থিত থাকতে হবে। শুধু উপস্থিত থাকলে হবে না, জানতে হবে আগে। একটা গরুর চোখ মুখ দেখে বোঝা যায় এ সুস্থ না অসুস্থ। এর পায়খানা থেকে বোঝা যায় এই গরুটার পেট ভালো না খারাপ, এগুলো জানতে হবে। হ্যাঁ, একেবারে যেরকম মানবদেহের কতগুলো ডাক্তার মানবদেহের সব কিছু জানে, তো গরু লালন পালন করতে গেলে গরুর সম্পর্কে জানতে হবে। এক কথায় শেষ, না যায় না কেউ আসবেন না, একেবারে হাতে হারকিন ধরাইয়া দিবে কর্মচারী। নিজে জানতে হবে। প্রাণের প্রতি একটা ভালোবাসা। আমরা যেহেতু কৃষক, গরু বাছুর একটা ভালো লাগার জিনিস, যার কারণেই আমি এই পেশাটা শুরু করছি। এটা 19 সালে শুরু করছিলাম। তখন কয়েকটা ষাঁড় ছিল, পরে ষাঁড় থেকে আবার এই ডেইরিতে এলাম। এখান থেকে আবার ষাঁড়ও পাওয়া যায়। এখন আমার 25টা গাভী আছে। আমার দুধ হয়তো 280 300 পর্যন্ত ওঠে আর কি। 300 লিটার। হ্যাঁ, আপনার এখানে সর্বোচ্চ কত লিটারের গাভী রয়েছে? আমার এখানে সর্বোচ্চ 43 লিটার পর্যন্ত একটা গাভী আছে। 43 লিটার একটা গাভী? একটা গাভী। এই যেমন এই গাভীটা, এটা 35 লিটার। 35 লিটার। এটা কোন জাতের গাভী এবং এই কোথা থেকে সংগ্রহ করলেন একটু বলবেন, নাকি আপনার এখান থেকে বাচ্চা থেকে? বাচ্চাও আছে, আমার এখানকার বাচ্চাও আছে। এরপরে আমি ওই দেশের বিভিন্ন জায়গা থেকে কিনছি, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ। এটা কোথা থেকে কিনছিলেন? এটা হচ্ছে 35 লিটার। এটা কিনছিলাম রংপুর, ওই পীরগাছা। আচ্ছা, পীরগাছা থেকে। কতদিন আগে নিয়েছিলেন এটা? তাও এটা নিয়েছিলাম এই 1 বছর আগে। আচ্ছা, 35 লিটার পর্যন্ত সর্বোচ্চ দিয়েছে। এখন কত লিটার দিচ্ছে? এখনো তাই আছে। এখনো 35 লিটার? এটা এক মাস আগে বিয়েছে আর কি। ওই গত মাসের জুলাইয়ের 9 তারিখে বিয়েছে, ডেলিভারি করছে এটা। আপনি বলছিলেন আপনার 25 লিটারের কম যে গাভীগুলো দুধ দেয় সেগুলো আপনি রাখেন না, এটা মানে এই ইতিহাসটা একটু বলুন। এটাতে পোষে না তো, এটাতে পোষে না, যেহেতু দুধের দাম কম বর্তমান বাজারে, তো যার ফলে সব খরচগুলো ঠিকঠাক, কিন্তু দুধ কম হলে ওই মনে করেন যে ওটা পোষে না। আচ্ছা, ওটা পোষে না। আর আপনার এখান থেকে যে বাছুরগুলো হয় সেই বাছুর থেকে আপনি সর্বোচ্চ কত লিটার দুধ পেয়েছেন? সেটা প্রথম একটা বাছুর আছে আমার, সেটার থেকে প্রথমে আমি 25টা পাইছি। 25 লিটার? হ্যাঁ, 25টা পাইছি, বা পাচ্ছি, এখনো পাচ্ছি। এখনো পাচ্ছেন? এখনো পাচ্ছি। আচ্ছা, আপনি এই কোন জাতের গাভীগুলা থেকে বেশি দুধ পান? এই হলস্টেইন ফিজিয়ান থেকে বেশি দুধ পাওয়া যায়। ওই যে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদের গ্রামে এক ডাক্তার আছে। আর বড় কোনো সমস্যা হলে ওই প্রাণী সম্পদ কর্মকর্তা শেরপুর, ওনার সাথে যোগাযোগ করলে উনি আসে। সরকারের থেকে ট্রিটমেন্ট বলতে ওই যে ওদেরকে খবর দিলে ভ্যাকসিন দিয়ে যায়, কিন্তু ওটারও টাকা দিতে হয়।
1000 টাকা দিতে হবে একটা কর্মীকে ওইখান থেকে আসলে। এটা ওনারা আসে, ওনারাও বলে আমাদের এই ভ্যাকসিনের পেছনে নাকি কিছু টাকা সরকারকে জমা দিতে হয়। ও ভ্যাকসিনের জন্য 1000 টাকা, আর এমনি যদি রোগ বালাই হলে যদি ফোন দেন তাহলে আসে না? আসে, আসলে উনি সরকারি কোনো ওষুধ তো দেয় না, ওটা আমাদের উনি স্লিপ করে দিয়ে দেবেন, তো আমাদের বাইরে থেকে কিনতে হবে এটা। হ্যাঁ, কিনে নিতে হবে। আচ্ছা, ব্যাপারটা একটু আমাকে এখন যাদের গরু সম্পর্কে জানা আছে তারা ডাইরেক্ট দুধের গরু দেওয়া শুরু করতে পারে, এবং যাদের গরু সম্পর্কে একেবারে জানা নাই তাদের ছোট থেকেই শুরু করা উচিত। প্রত্যেকটা গরুকে গোসল এবং এই শেডটা পরিষ্কার করা হয়, আচ্ছা তারপরে আমি খড় অথবা ঘাস খাইতে দেই। ঠিক 9টা যখন বাজে তখন আমি দানাদার খাদ্য দেই। দানাদার খাবারটা নিজের তৈরি? হ্যাঁ, নিজের তৈরি করি আমি। এই দানাদার খাবারের অনুপাতটা একটু আমাদের একটু বলবেন, আপনি কত কেজির মধ্যে কি কি অনুপাত দিয়ে কি খাবারটা তৈরি করেন? যেমন আমি ওই গম, ভুট্টা, ধান এবং সরিষার খোল, আচ্ছা এই 4টা আইটেম আমি ভাঙ্গাইয়া খাওয়াই। কিন্তু আমি কোম্পানির খাবার আমি খাওয়াই না, কোম্পানির খাবার খাওয়াই না। তাতে আপনাদের দানাদার খাবার পিছনে পার কেজিতে কেমন খরচ পড়ে এই 4টা আইটেমে? তাতে 40 টাকার মতো খরচা আসে বাড়ি পর্যন্ত পৌঁছতে। 40 টাকা। হ্যাঁ, কিন্তু রেজাল্ট ভালো, ওই তৈরি রেডিমেড খাবারের সাথে রেজাল্ট ভালো। ভূমিষ্ঠ হওয়ার পর ওই বাছুরকে আমি আলাদা করে ফেলি। আমি বাছুর দেওয়া ওলানে দুধ খাওয়াই না, আমি ফিডারে দুধ খাওয়াই। ওই গাভীরই দুধ খাওয়া কিন্তু ফিডারে? হ্যাঁ, ওই গাভীরই হোক অন্য গাভীরই হোক, আমি ফিডারে খাওয়াই। তো এর ফলে গরুর বডি কন্ডিশন এবং গরুর যা জোড়ার মুখ এটা ভালো থাকে, যার কারণে গরু দ্রুত হেঁটে আসবে এবং বীজ দিলে কনচেপ্ট করবে। আর যদি আপনি বাছুর দিয়ে সরাসরি ওলানে খাওয়ান, সেক্ষেত্রে ওই যে বাছুর যে একটা গুঁতা মারে, দুধ খাইতে লেগে গুঁতা দেয় না, জি জি, অনেকবার বারবার খাওয়া। বারবার গুঁতা দেয়, এতে করে ওলানের ভেতরে যে কোষগুলো আছে জি এগুলো নষ্ট হবে। পাশাপাশি এই ওলানের উপরে কিন্তু গাভীর জরায়ু থাকে, আচ্ছা এই জরায়ুটা আঘাতপ্রাপ্ত হবে, আঘাত হওয়ার ফলে ওইখানে ইনফেকশন তৈরি হবে, যার ফলে গাভী হেঁটে আসবেও না, আবার যদি আসে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কনচেপ্ট করবে না। আচ্ছা, এটা আপনার এই দীর্ঘ 5-6 বছরের অভিজ্ঞতাতে আপনি এটা বেশ ভালোভাবে বুঝতে পারছেন? এটাতে আমি ভালো বুঝতে পারছি, আর এটা তো বিদেশিরা এটাই করে, আর যার ফলে তো বিদেশিরা তো উন্নত, কারণ বিদেশিরা প্রত্যেকটা গরুর থেকে 1 টাকার বাছুর নেবে, আর আমাদের বাংলাদেশে কবে গরু বিয়ে এলো, কবে বীজ দিল, এরপরে আবার কবে কনসেপ্ট করলে হিসাবটা রাখে না। আমি প্রত্যেকটা হিসাব রাখি, আমার গাভী কবে ডেলিভারি করছে। তা আপনার কত মাস পর পরে আপনার গাভী ইনশাআল্লাহ হিটে আসে? এভারেজে 1 মাস পরে হেঁটে আসে, কিন্তু আমি দিই না, আমি মিনিমাম 50 দিনের পরে বীজ দিই। বুঝলেন নাই? বুঝতে পারছি। তো বীজ আপনি মূলত এসিআই কোম্পানিটা ইউজ করেন? আমি এসিআইয়ের ওই যে 336, 337, আর ওই যে বর্তমানে 4টা সার আছে, 105, 104, 105, 106, 107, এই সেভেনগুলো ব্যবহার করি। আচ্ছা, মোটামুটি আপনি রেজাল্ট ভালো পাচ্ছেন? হ্যাঁ, রেজাল্ট ভালো, আল্লাহর রহমতে ভালো। আচ্ছা, আপনি তো এই যে অধিক দুধ উৎপাদনের যে গাভী আপনি বলছেন একটা 43 লিটার, সেই গরুটা কোনটা? ওই যে ওইখানে আছে ওটা। আমরা সেই গরুটা একটু দেখবো চলেন। আর ওটা কোথা থেকে আপনি সংগ্রহ করেছেন? ওটা আমি সংগ্রহ করছিলাম লালমনিহাট পাটগ্রাম থেকে। এটা 35 এটা 35 লিটার না? 35 লিটার। এটা এটা কি আপনার এখানকার বাসুনা কোথা থেকে সংগ্রহ করেন? এটা আমি সংগ্রহ করছি দিনাজপুর বীরগঞ্জ থেকে। আচ্ছা, কতদিন আগে নিয়েছিলেন এটা দিনাজপুর এটা থেকে? তাও নিয়েছিলাম 2 বছর আগে। 2 বছর। এখন 35 লিটার দিচ্ছে? না, এটা এখন গাব, এখন 25 দিন সময় আছে। আচ্ছা, হ্যাঁ, এই যে এই গাবিটা আমার 35 লিটার দুধ দেয়। এটা 35 লিটার। আচ্ছা, এটা গাইবান্ধা থেকে আনছিলাম। এটা গাইবান্ধা থেকে নিয়েছেন। মানে আপনি এই এত লিটার দুধের গাভীগুলো সংগ্রহ করেন, এটাও তো একটা ব্যাপার যে এত লিটার দুধ দিলে তো ওই খামারে এই গাভীগুলো বিক্রি করতে চায় না।
চায় না, ক্রাইসিসে আবার বিক্রি করেও, ক্রাইসিসে বিক্রি করেও। ক্রাইসিসে বললে মানুষ শখের বাড়ি বিক্রি করে দেয়। আপনাদের যে তাহলে কোনটা মানে 43 লিটারের? এই যে এটা ওট, 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 এটা এটা এটা, ওট, বাবা ওট, ওট। এই যে এটাই ওই যে রেহানা ম্যাডাম আসা ওই ডেলিভারি, হ্যাঁ ডেলিভারি করা যায় গেছে। গরুটা অসুস্থ, এখন যাক একটু ইমপ্রুভ করছে। তাহলে এটা হচ্ছে কতদিন আগে এটা বাচ্চা অ্যাবর্শন করলেন? এটা করছিলাম জুলাইয়ের 20 তারিখে। জুলাইয়ের 20 তারিখ। এই যে আমার এই গাবিটা, প্রায় 1 মাস। 1 মাস, আজ দিয়ে 1 মাস। 1 মাস আগে এই গাভীটাকে আপনি অ্যাবর্শন করলেন, 8 মাসের বাচ্চা। গরু তো বাঁচারই কথা না, ওই রেহানা ম্যাডাম অতিরিক্ত ভালো ট্রিটমেন্ট দিয়েছে, আমিও পরিচর্যা করছি, যার ফলে গরুটা আল্লাহ রহমতে আপনি 43 লিটার পেয়েছেন। 43 লিটার পাইছি এর থেকে। এটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? আপনি বললেন লালমনিরহাট না? এটা লালমনিরহাট, হ্যাঁ। এটা ইন্ডিয়া ক্রস, ইন্ডিয়ার থেকে আসছিল এই গরুটা, ইন্ডিয়ান ক্রস। ইন্ডিয়ার থেকে পার হয়েছিল গরুটা। আচ্ছা, ইন্ডিয়া থেকে পার হওয়া গরু এটা। এটা কি জাতের গরু হবে এটা? এটা হলস্টেন ফিজিয়ানি, কিন্তু ওই যে মুন্ডি বলে, শিং নাই তো। ইন্ডিয়ানতে অধিকাংশ গরু ওরা মুন্ডি করে, হ্যাঁ, মুন্ডি করার কারণ কি? এটা লালন পালন করতে সুবিধা বেশি। আচ্ছা, বেশ মন- গৃহপালিত একটা শান্ত। হ্যাঁ হ্যাঁ, ঘটনা হলো কি, যে কোনো মানুষের যদি গায়ে শক্তি যতই থাক, যদি একটা হাত না থাকে সে সবসময় দুর্বল থাকবে। আর এর শিং না থাকার কারণে একটু দুর্বল থাকে, শান্ত থাকে। এই মুন্ডিটা কিভাবে করে এটা যদি একটু বলতেন, অনেকেই জানে না বা জানতে চায় যে মুন্ডিটা কিভাবে করা হয়। এটা এখন মুন্ডিকরণ তো এখন সহজ ব্যাপার, ওই যে একটা পেস্ট পাওয়া যায়, হ্যাঁ, ওই যে আমি 2টা বাছুর করছি, আচ্ছা ওই পেস্ট দিয়ে আপনার মনে করেন যে 1 দিন থেকে 15 দিনের মধ্যে হ্যাঁ, ওই পেস্টটা লাগাই দিলে একটু করলে হয়ে যায়। এই যে এই গাভিটা আমার 38 লিটার দুধ। এটা 38 লিটার। হ্যাঁ, এটা 38 লিটার। তো যখন 38 লিটার দুধ দেয় তখন আর পিছনে আপনার সারা দিনে কি পরিমাণ খাবার কষ্ট হয়? আমি এত বেশি দানা খাবার খাওয়াই না তো, আচ্ছা, আমি হয়তো একে দৈনিক 8 কেজি খাবার দেই, 8 কেজি খাবার দেয়। 8 কেজি দানা খাবার 2 বেলা। আর আমি প্রচুর পরিমাণে ঘাস খাওয়াই, আচ্ছা, আপনি বলছিলেন কয় বিঘা যেন ঘাস আবাদ করেছেন? 9 বিঘা। 9 বিঘা। কি কি জাতের ঘাস আপনার রয়েছে? ওই যে লিপিয়ার আর জারা। আমরা দেখতে পাচ্ছি এই পাশটা হচ্ছে এই গাভিটার দুধ আছে 32 লিটার। এটা 32 লিটার। 32, আবার প্রেগনেন্ট এটা 6 মাসের প্রেগনেন্ট। এটা কি আপনি সংগ্রহ করেন এখানকার বাসে? এটা করছিলাম দিনাজপুর ভাদুরিয়া থেকে। হ্যাঁ, আর এটার মেয়ে হলো এটা, এটা প্রথম ইলেকট্রিশিয়ান। এটা এখন 25 দুধ দিচ্ছে। এটা প্রথমেই 25 পাইতেছি এখনো। এখন পাচ্ছেন। এটা এটা তৃতীয় বেনে 37-এর এটা দুধ আসবে, কারণ এর বীজই হলো 36-এর বীজ, এসিআই এর স্পেশাল বীজ। তো এটা মূলত জার্সি ফিজিয়ান, ওই যে মুন্ডি করছে আর কি। ইন্ডিয়ানরা তো সবাই গরুগুলাকে মুন্ডি করে, অর্থাৎ শিং ছাড়া করে লালন পালনের সুবিধার জন্য। হ্যাঁ, তো এই গরুটা আমি পার্বতীপুর থেকে আনছি। এটা কত লিটার দুধ? এটা 35 দুধ দেয়, এটা 35 লিটার। কয় মাস দেবে? আমি গতবার 17 মাস দুধ পাইছি, কিন্তু 17 মাস পর্যন্ত 35 না, হয়তো শেষের দিকে কত দেয়? শেষের দিকে এসে তাও আমি আর 10টা দুধ থাকা অবস্থা বন্ধ করছে দুধ। গরমের দিনে অসংখ্যবার, হিসাব নাই। অসংখ্য বার বলতে তাও 4-5 বার হয়ে যায়। 4-5 বার বেশি হয়ে যায়, কারণ গরু হেঁকে তো গরম সহ্য করতে পারে না এরা। এটার দুধ 30 লিটার। 30 লিটার। হুম। এটা বেশ মানে খুব শক্ত শক্ত মনে হচ্ছে অনেকগুলা গরুর চেয়ে। না, এর ওলানটা পানানোর পরে কিচ্ছুই থাকে না। এটা আবার গাব, এটা আবার 5 মাসের গাব, 5 মাসের গাব। এগুলো লাইভ ওয়েট কেমন হবে এগুলো? এটার সাথে আমি লাইভ এটার লাইভ ওয়েট তাও 600 কেজি। ওয়েট আমি এখানে 2 জন লোক রাখছি। তাদের কেমন স্যালারি দিতে হয়? 15,000 করে দিতে হয়, খাওয়া দাওয়া দিতে হয়। এগুলো কেমন দুধ দেয়? এটার 25টা দুধ আছে। 25। হ্যাঁ, 25। এটা মাসখানেক, ওই গত মাসের 20 তারিখে বিয়ে হয়েছে এটা। এটাও 25টা দুধ। এটা আবার 7 মাসের 8 মাসের প্রেগনেন্ট, তারপরে দুধ হচ্ছে
এই কয়েকদিনের মধ্যে বন্ধ করে দিব। এটাও আমার 26টা দুধ, এটাও প্রেগনেন্ট, 8.5 মাস। এগুলো কি এত সংগ্রহ করা? এটা এগুলো সংগ্রহ করা কেনা? এটা বাছুর আমার। এটা আপনার খাবারের বাছুর? হ্যাঁ, এটাও বাছুর, এটাও বাছুর, এটাও বাছুর। এটা আমার কেনা। এটার 28টা দুধ আছে, এটা মুন্ডি। একদম সাদা, পুরোটাই সাদা। হ্যাঁ সাদা, ওই পানির কারণে একটু লাল লাল হয়ে গেছে। জানতে হবে কর্মচারীর থেকে মালিককে জানতে হবে, মালিক যায় না কর্মচারীকে অর্ডার করবে এটা এটা করো, এটা এটা করো, জানতে হবে। না যায় না আপনি এই জগতে, আমার পরামর্শ কেউ আসেন না, মারা যাবেন, মারা যাবেন না কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই আমি এই গরুকে 6 কেজি দানাদার খাবার খাওয়াই, 640-এ কত? তাহলে 240 টাকার আমি খাবার দিই। 25টা দুধ দেয় আমাকে। না আপনার হচ্ছে শ্রমিক, বিদ্যুৎ সবকিছু। না, এর ভেতরে আবার খাওয়ার পরে যেটা থাকবে কিছু, মনে করেন যে দুধ ছাড়া গরু আছে প্রেগনেন্ট, এর খাবার ও খাবে। এরপরে কিছু বাছুর আছে, এর অংশটা বাছুরের দিকে যাবে। কিছু ষাঁড় আছে, ওর দিকে যাবে। এরপরে কর্মচারীর দিকে যাবে। এরপরে আমার একটা তো অংশ আছে। যাই হোক, তো তারপরে আলহামদুলিল্লাহ, আর কার কেমন কি আমি জানি না। আমার এমনও দিন মনে করেন যে আমি 15,000 টাকা দুধ বিক্রি করি। আমার খরচ দৈনিক কত? সর্বোচ্চ 8,000। 8,000 টাকা দৈনিক খরচ এবং 15,000 টাকা পেয়েছেন সর্বোচ্চ। হ্যাঁ, সর্বোচ্চ। আবার এরকম তো হয় যে খুব খরচ, আপনার 8,000 টাকাই খরচ আছে কিন্তু দুধ পাচ্ছেন যখন প্রেগন্যান্ট থাকে তখন হচ্ছে ও, সেক্ষেত্রে তারপরও আমি লসে থাকি না। এভারেজ হিসাবটা একটু বলেন। এভারেজে হিসাব করলে তাও এভারেজে তাও আমার দৈনিক 5,000 টাকা থাকবে, আমার খরচ খান্তি সব বাদ দিয়ে। মানে আপনার 8,000 টাকা পার ডে যদি খরচ হয়, আপনার 13,000 টাকা আপনার দুধ থেকে আসে এবং 5,000 টাকা আমি এভারেজ ধরলাম। এভারেজ। এভারেজে আমার 5,000 টাকা এটা প্রতিদিন থাকবে প্রতিদিন এই 35টা করতে। এই কয়টা গরুর থেকে, এবং আরও আমি এটা নিম্ন ধরলাম আর কি, এভারেজ। আপনার এখন তো কতগুলো গরু আছে তোদের সবকিছু মিলে? আমার গাভী আছে 25টা। 25টা গাভী, ষাঁড় আছে 4টা, বাছুর আছে 4টা ষাঁড় আছে, বাছুর আছে মনে হয় 7টা। 7টা। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আপনার ইনফরমেশনগুলো। ওই যে বাছুরগুলো দেখাবেন। জি জি, বাছুরগুলো কি আপনি আপনার খাবারে রেখে দিবেন? যেমন এই যে এই বকনাটা, এটা কিন্তু ইউএসএ, ওই যে আমেরিকান, ওই যে ইউএসএ। আচ্ছা, এটা 5 মাস বয়স, কিন্তু এটা 40-এর গাভী হবে। 40 লিটার দুধ দেবে এটা? এটা তৃতীয় বিয়ানে গিয়া, প্রথম না। দিয়ে 40 লিটার দেবে? হ্যাঁ হ্যাঁ। আর ওই যে 43 লিটার যে দুধটা হয়, জি। ওর বাচ্চা এটা। আচ্ছা, এটা 9 মাস। এটা এই তৃতীয় বিয়ানে গিয়ে কত দিতে পারে কোনটা? এটা? এটা এখন আমি বলতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, এটা বলতে পারবো না। এর রেকর্ডটা আমার জানা ছিল না। আরগুলা সারের রেকর্ড আমার জানা আছে, এর রেকর্ডটা আমি ওই সময় ছিলাম না তো। এগুলো বিক্রি করলে তাও এখন কত কত মাসে? তার লাখ টাকা হবে। লাখ টাকা? কত হ্যাঁ। মাসে বাচ্চা এগুলো? এটা 6 মাস। 6 মাস। 6 মাস তার লাখ টাকা এটা হবে। আমার খামারের বাছুর গরুর একটু আলাদা মানুষের কাছে কদর আছে। নাম, এর বয়সটা কত জানেন? 9 মাস। 9 মাসে গরু এত বড় হয়? আমি প্রথম মাস একে 8 লিটার করে খাওয়াইছি, 8 লিটার দুধ প্রথম মাসে খাওয়াইছেন? পরের মাসে 6 লিটার করে। এইরকম আমি একে আমি 6 মাস দুধ খাওয়াইছি, এখনো ফিডার খাবে। তা কি আমার ভবিষ্যৎ ভালো না খারাপ বলেন? অবশ্যই ভালো। এখনো যা আমি দিব 2 লাখ টাকা দিবে। এই 9 মাসের মানে গরু এত বড় হয়? ওই যে আমি দুধ ওর ভেতরে ঢুকাইছি। হ্যাঁ, তা আপনি ভালো চেষ্টা করবেন, ভালো ফল পাইবেন। খুবই সুন্দর গরুটা, একদম হৃষ্টপুষ্ট, মানে দেখেই মনে হচ্ছে ওর শরীরে শুধু শক্তি আসে। 9 মাস ওর মা, আবার ওই যে এরপরে আবার ওই যে গাব। আচ্ছা, 9 মাস ওর মা, এখন 7 মাসের গাব। 2 মাস পরে আর মা কনসেপ্ট করে, তাহলে 9 মাস। এবং বাছুর কোন সময় কোনটা হয় আমি ডেট দিয়ে রাখি, লিখে রাখি। এই
রাখলে মানে অনেক কিছুই সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। হাড় পাতলা, এই যে চামড়াগুলো খুব পাতলা। এগুলা মানে এই যে কোন বাছুরটার থেকে ভালো দুধ পাওয়া যাবে সেই বৈশিষ্ট্যটা যদি একটু বলতেন। মানে এই যে আপনি এটা বলতেছেন যদি বাবা ভালো হয়, জি। বাছুর ভালো হবে। আচ্ছা। বাছুর হলো বাবাক দিয়া। এটার যে মাথা বলতে নাই বললেই চলে, মানে খুবই মানে মুখটা খুব ছোট, মুখটা খুব ছোট, এই মুখটা খুব পাতলা চিকন। আচ্ছা। আর আর কি কি বৈশিষ্ট্য থাকে? চামড়াটা খুব এই যে পাতলা থাকে। চামড়াগুলো পাতলা থাকবে, এই যে হাড়গুলো পাতলা থাকবে, হাড়। এইগুলা বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারি যে হুম। ওর থেকে ভালো দুধ আসবে। না, আপনার যদি ছোটবেলায় যদি বাছুরের ম্যানেজমেন্ট ভালো না হয় তাহলে ভালো আশা করা যাবে না। আচ্ছা আচ্ছা। আমি এই একটা বাচ্চাকে প্রথম মাস 6 লিটার দুধ খাওয়াইছি, প্রথম মাস 6 লিটার দুধ খাওয়াইছেন। 6 লিটার, পরের মাসে যা 4 লিটার, এইভাবে 4 লিটার আমি 5 মাস বয়স পর্যন্ত খাওয়াইছি। তাহলে তো ওর পিছনে প্রচুর ইনভেস্ট আপনার চলে গেছে। এখন 10 মাসে হেঁটে আসবে, আর আর ভেতরের অর্গানগুলো ভালো থাকবে, পরিপূর্ণ পুষ্টি নিয়ে বেড়ে উঠছে সে। এই জন্য এটা আপনি রেখে দিবেন। না, সবগুলোই আমি সবগুলোই এরকমই খাওয়াই। হ্যাঁ, আমি 6টা বাছুরকে বর্তমানে 30 লিটার দুধ খাওয়াই। অনেকে তো এই জায়গায় কস্ট মিনিমাইজ করে এটা বোঝে না, এটা বোঝে না, ওই পয়সাটা পায় তো এদিকে খেয়াল করে না। আর তাছাড়া মায়ের দুধ বাচ্চায় খাবে, যদি আমি না খাওয়াই পাপ, পাপ। ওর যতটুকু চাহিদা ততটুকু দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। যদি একটা বাচ্চা যদি গর্ভের থেকে 60 কেজি হয়, 6 লিটার দিতে হবে। আপনি কেন খাওয়াবেন না? আল্লাহ পাক কি আর খাওয়ার হক করে নাই? আপনি সবটাই খাইবেন, তাহলে আর কি? এটা কি কাজে আপনার ভবিষ্যৎ আপনি নিজে নষ্ট করলে কিছু করার নাই। এক যদি ভালো খাওয়ান, আপনার ভবিষ্যৎ ভালো। হ্যাঁ, না, আসলে এই বিষয়টা মানে মানুষের দৃষ্টিতে এটা বোঝে না তো মানুষ, যে টাকা পাইলাম দৈনিক 3 লিটার দুধ, 4 লিটার দুধ, আমি 200 টাকা পাইলাম। আহারে, এই 200 টাকা কাজ দিবে 2000 টাকা দিবে। ভবিষ্যতে দিবে। হুম। এই যে আমার 5 মাসের বাছুর, অন্যান্য খামারে যায় দেখবেন 5 মাসের বাছুর এতটুকু হয়ে রয়েছে। জি জি জি। 5 মাসের বাচ্চাতে এত বড় দেখা যায় না। বুঝছেন? তো আল্লাহ রহমতে আহ, আমি ওইভাবে খাওয়াই। মানুষ কে কী করে জানি না। আর মানুষের দুধ হয় হলো 10 লিটার, ও খাওয়াবে কি? ও খাওয়াবে কি? ও সব নিয়ে যায় বাজারে। ওটার নাম রঙিলা দিছেন? হ্যাঁ, এটার নাম হলো টম্পা। টুম্পা। এটা ভাদুরিয়ার থেকে কিনে আনছি, ওই দিনাজপুর ভাদুরিয়া, জি। যার কারণে এর নাম দিছে ভাদুরি। ভাদুরি। বুঝছেন? আচ্ছা। ওটাকে বলে মাধুরী, আমার মেয়ে নাম রাখছে মাধুরী। মাধুরী। ওই যে ওটাকে নাম রাখছে, এক জায়গায় আনছিলাম, জায়গার নাম ছিল কামদিয়া, আচ্ছা। ওর নাম রাখছে কামিনী। এই বুঝছেন? নামগুলো কি আপনি বড় শুনতে পায়? হ্যাঁ, না, আমরা ডাকলে শোনে না, কিন্তু আমার মেয়ে, ওই যে আমার ওই বড় মেয়ে, জি। হয়তো 2টা গরু মারামারি করতেছে, ও আসে বলবে এই ভাদুরী চুপ, আর মারামারি করবে না, আচ্ছা। চুপ হয়ে যাবে। তা ভাদুরী নাম কোনটা? এই যে এটা ভাদুরী। আচ্ছা, এটার নাম আপনার মেয়ে রাখছে ভাদুরী। ভাদুরী। এই যে এটার নাম হলে ডন, যদি মারামারি করে এই ডন চুপ। এটা হচ্ছে ডন। হ্যাঁ, ও মনে করেন যে আমার যদি শুয়ে থাকে ডন উঠবে, শোবে। আচ্ছা। হুম। বাস, বেশ ভালো। মানে আমরা এরকম দেখেছিলাম হচ্ছে যে বাথানে বিভিন্ন গরুর বিভিন্ন নাম হ্যাঁ, থাকে। আমি এন্ট্রি করে রাখি নামের উপরে। এই যে যেমন ভাদুরী, একটা কৃমির ডোজ কবে করছি আমি, কয় তারিখ, ওই ট্যাবলেট কবে দিছি, এরপরে ওই যে কলিজা কেমরি চামড়ার নিচে ওটা কবে দিছি, এরপরে ওই যে আরেকটা অ্যামেকটিন প্লাস অন্তর্জীবী পরজীবী কবে দিছি, ওটা আমার নোট থাকে, নামের উপরে নোট থাকে। আচ্ছা। আবার আগামীতে কবে দেবো ওটা আমার জানতে সুবিধা হয়। এটা তো এখন 800 কেজি বডি ওয়েট আছে। 800 কেজির মতো ওজন হবে। হ্যাঁ, 800 কেজির মতো হবে, বিশাল দেহ তো এটা। এটা 32টা দুধ, সকালবেলায় এর 18টা দুধ, সকালে 18 লিটার। হ্যাঁ, বিকালে 14টা। এই যে মনে করেন যে আমরা তো মুসলমান, জি। আমাদের রাসূলের বর্ণনাতে পাওয়া যায় দুধ বেহেশতের খাবার, এবং দুধের মধ্যে এত গুণাগুণ আছে, দুধের মধ্যে পৃথিবীর সমস্ত ভিটামিন আছে, শুধু একটা ভিটামিন নাই, সেটা হলো সি ভিটামিন। যার কারণে ওই দুধের মধ্যে লেবু এবং টক জাতীয় কিছু পড়লে দুধ এটা সহ্য করতে পারে না,
দুধ কেটে যায়। তা আমরা যারা মুসলমান এবং মুসলমান ভাইদের উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ, আমি অন্যান্য প্রোটিন জাতীয় খাবার যদিও কম খাই, আমি দুধটা কিন্তু নিয়মিত খাই। যার কারণে আমি এই যে কিছুদিন আগে ডাক্তারের কাছে গিয়ে আমি এই শরীরের কিছু অর্গান টেস্ট দিছিলাম, তা আল্লাহর রহমতে সব কিছু ভালো আছে আমার। তো আমরা মুসলমান দেখেন, হাফ লিটার দুধ আমরা 30 টাকাতে খাই না, অথচ 250 মিলি পচা পানি, সেই পচা পানি আমরা 30 টাকাতে খাই। এরপরে আবার কোনো মেহমানদারিগিরি করতে গেলে ওই পচা পানি ছাড়া মেহমান সন্তুষ্ট হয় না, অথচ 1 গ্লাস দুধ যদি আমরা খাওয়াইতে পারি বা দই খাইতে পারি, দই পুষ্টিমান জিনিস, কিন্তু দইয়ের সাথে দুধ তো বেশি ভালো। তো আমার এই যারাই ভিডিও দেখবেন, এই তাছাড়াও এই পুরো দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যাই যে পেশায় থাকেন না কেন, দিন শেষে মিনিমাম 1 পোয়া করে দুধ, কুসুম গরম দুধ বিছানায় শোয়ার আগে, যাওয়ার আগে খাইয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক রোগ বালাই আসবে না। বাচ্চা কাচ্চাকে দুধ খাওয়ান, ওই যে 10 টাকার একটা চিপ, ললিপপ, এটা সেটা নানান জাতীয় একটা বাচ্চা দিনে 50 টাকা খায়, এমনও লোকের বাচ্চা আছে। ওগুলো বাদ দেন, 1 পাকের দুধ খাওয়ান, 1 পাকের দুধ খাওয়ান, ভালো থাকবেন, দীর্ঘদিন বাঁচবেন, ডাক্তারের কাছে যাইতে হবে না, শরীরের সমস্ত অর্গান ভালো থাকবে। পাশাপাশি আল্লাহর রাসূলের যে আদেশ, এটাও আমাদের মান্য করা হবে। আর আমরা তার আদেশ মান্য না করে পচা পানি খাই। এই পচা পানি খায়েন না, জীবন ধ্বংস করেন না, দুধ খান, সুস্থ থাকবেন, দুধ খাবেন, ডিম খাবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।